আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। সম্মানিত দিনদার ভাই বোনেরা, যারা আজ পবিত্র শবে বরাতে রোজা রয়েছেন, তারা ইফতারির সময় যে দোয়া পড়লে সব দোয়া কবুল হবে, এমন একটি দোয়া আমি আপনাদেরকে এই ভিডিওতে বলে দিব। দর্শক, প্রথমে জানব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফতারির সময় দোয়া কবুলের বিষয়ে কি বলছেন। ইন্নালিস সাইমি ইনদা ফিতরিহি লাদাওয়াতান মা তুরদ্দু। অর্থ, ইফতারির সময় রোজাদারের জন্য এমন একটি দোয়া করার সুযোগ রয়েছে যা কখনো ফিরিয়ে দেওয়া হয় না। সুবহানাল্লাহ। ইবনে মাজা 1753 নম্বর হাদিস। দর্শক, এর থেকে বুঝতে পারলাম আপনি যে কোনো রোজা রেখেই যদি ইফতারির সময় দোয়া করেন তাহলে রোজাদারের দোয়া কবুল হয়, সেই হিসেবে আপনার দোয়া আল্লাহ পাক কবুল করবেন। দর্শক, কোন দোয়াটি আমরা পাঠ করব? আনাস রাজিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একবার তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বসা ছিলেন। এমন সময় এক ব্যক্তি নামাজ শেষে নিম্নের দোয়া করতে থাকে। দোয়াটি যখন ওই ব্যক্তি করতে থাকে তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনে বললেন, এই ব্যক্তি আল্লাহর নিকট তার মহান নামের মাধ্যমে দোয়া করছে। সুবহানাল্লাহ। এবং যদি কেউ, এটা নবীজি বলতেছেন, যদি কেউ এরূপে দোয়া করে তাহলে তা অবশ্যই কবুল হবে। আর যদি কেউ এরূপে চায়, আল্লাহর কাছে কোনো কিছু চায়, এরূপে বলতে এই দোয়াটি পাঠ করে আল্লাহর কাছে গাড়ি চায়, বাড়ি চায়, টাকা, ধন, সম্পদ, আহার, রিজিক, তারপরে বিপদ থেকে মুক্তি, অর্থাৎ যা চায় তাহলে তাকে আল্লাহ তা দান করেন। সুবহানাল্লাহ। এখন আমি আপনাদেরকে দোয়াটি বলছি, এরপর বাংলায় উচ্চারণটি দেখিয়ে দিব যাতে আপনারা উচ্চারণটি শুদ্ধভাবে করতে পারেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহুম্মা, আয় আল্লাহ, ইন্নী আসআলুকা, আমি আপনার নিকট চাই, বিআন্না লাকাল হামদ, যাতে আপনার প্রশংসা করতে পারি। তো উচ্চারণটি এখানে দেখুন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নানু বাদিউস সামাওয়াতি ওয়াল আরদি ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। অর্থ, হে আল্লাহ, আমি তোমার নিকট প্রার্থনা করছি। কি বিষয়ে আমি প্রার্থনা করছি? তুমি সমস্ত প্রশংসার মালিক, তুমি ছাড়া আর কোনো দানকারী ইলাহ নেই, তুমি আসমান জমিনের সৃষ্টিকারী, হে মহান শ্রেষ্ঠত্বের অধিকারী ও মহান দাতা, ওহে চিরঞ্জীব, ওহে অবিনশ্বর। আবু দাউদ 210 নম্বর। দর্শক, আপনি যদি আল্লাহর এই প্রশংসার মাধ্যমে কোনো দোয়া করেন, অর্থাৎ এই দোয়া পাঠ করে তারপরে যদি বলেন যে আল্লাহ, আমি এই দোয়ার উসিলায় আমি আপনার কাছে এটা চাই, এই দোয়ার উসিলায় আমার সন্তানকে মানুষ বানিয়ে দেন, এই দোয়ার উসিলায় আমার ছেলেকে বিদেশ যাওয়ার ব্যবস্থা করে দেন, এই দোয়ার উসিলায় আমি যে বিপদে আছি উদ্ধার করেন, এই দোয়ার উসিলায় আপনি আমার মনের আশা পূর্ণ করেন, তাহলে আল্লাহ পাক কবুল করবেন। ইফতারির সময় অজু করে ইফতারির সামনে নিয়ে দোয়া করলে আরও বেশি ভালো হবে, কারণ ইফতারির সামনে নিয়ে দোয়া করলেও দোয়া কবুল হয়। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। সবাই লাইক দিয়ে শেয়ার করবেন, আমল টিভি চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন।